বুধবার ৩০শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই বিকেল ৫:৩০ নাগাদ সেখানে হাজির হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। দিলীপ দা আসতেই ফের মুখ্যমন্ত্রীকে দীঘায় ফিরে আসতে দেখা যায়। দিলীপ ও তার সঙ্গে দেখা করেন, দিলীপ ঘোষও তার সঙ্গে দেখা করেন, কথা বলেন। দিলীপ ঘোষ মন্দিরে পৌঁছানোর পর সেখানে রাজনৈতিক ও সাধারণ মহলে এক প্রকার চমক তৈরি হয়। মন্দির চত্বরে তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। স্ত্রীকে নিয়ে মমতা ব্যানার্জির পাশেও বসতে দেখা যায় দিলীপ ঘোষকে। তৃণমূল তথা রাজ্য সরকারের সমালোচনা করতে তার মতো বিরোধী নেতার জুড়ি মেলা ভার। তারপরেও দিলীপ মমতার পাশাপাশি বসে গল্প করার ভিডিও সামনে আসার পরই চর্চা শুরু হয়েছে তুমুল। আপনাদের প্রথমে সেই সময়ের ভিডিওটা দেখাই, দেখুন। খুব বড় পরিসর হচ্ছে, আগে ৫০-১০০ বছর ২০০ বছর লোক বাড়বে। আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাতে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন, আপনি তো পরিশ্রম করলেন খালি। পুণ্য তো ওনাদের, নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ইয়াংটা নিখোঁজ ডিএম করে। মন্দিরে ঢোকার সময় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস কুণাল ঘোষের পাশে ছিলেন এবং তারা সেই সময় এরপর স্ত্রী রিঙ্কুকে নিয়ে দিলীপ ঘোষ সোজা চলে যান মন্দিরের ভিতরে। দর্শন করলেন জগন্নাথ মূর্তি, জগন্নাথ দেবকে। সেখানেই শেষ নয়, মন্দির চত্বরের একটি ঘরে দিলীপকে ডেকে নিয়ে যান মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষের সঙ্গে সোফায় পাশাপাশি বসেন তিনি। বেশ ফুরফুরে মেজাজেই কথা বলতে দেখা যায় তাদের। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনাও হয়, মানে বার্তালাপও হয়। স্ত্রীকে সঙ্গে করে ঘরে ঢুকেই দিলীপবাবু মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন, আপনি কখন এলেন? মমতা ব্যানার্জি বলেন, আর বলবেন না, ৩ দিন ধরে বসে আছি। দিলীপবাবু বলেন, বড় হয়েছে মন্দিরটা, দিনে দিনে তো লোক বাড়বে, আমাদের দেশের মন্দিরগুলো এত ছোট হয়ে যাচ্ছে। আপনাদের আরো একবার দেখাই সেই মুহূর্তের বেশ কিছু কথোপকথনের ভিডিও। আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাতে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন, আপনি তো পরিশ্রম করলেন খালি। পুণ্য তো ওনাদের, নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ইয়াংটা নিখোঁজ ডিএম করে। ঠিক, ভালো। ভগবান আশীর্বাদ। বিশ্বদার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, ওরূপ যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম। স্পিকারের আরে এত গরম না, ওই সময় এত বড় মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। আর তারপরে যোগ্য হয়েছে কি, মানে কালকে তো আমি ৪ ঘন্টা পুড়েছি শুধু আগুনে। ওইগুলো চৌকা ঢুকে বলে এ করে বাপরে বাপ, আগুনে না রেস্ট না। এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে এই করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসা কোথায় চ্যানেলটা খুলে দিই, দেখে দেখে আসছি। আমিও করেছি। কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উল্টো। আর এই ভিডিও সামনে আসার পরই কিন্তু রাজনৈতিক মহলে চর্চা, বঙ্গ রাজনীতিতে বিশেষ করে চর্চা এটাই
যে এবারে কি দিলীপ দা তাহলে বা দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন? যদিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষ সব কিছুকে একেবারে উপেক্ষা করে দিয়েছেন। তিনি বলছেন যে যেটা বলার বলবে, ভগবান শুভ বুদ্ধি দিক। দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন তার বক্তব্য শোনাবো আপনাদের। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে, মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। এখানে আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। অন্যদিকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের বিরোধিতা করে কাঁথিতে পাল্টা কর্মসূচি নিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে রাজ্য প্রশাসনের কাছ থেকে অনুমতি না পেলেও পরে হাইকোর্টের হস্তক্ষেপে অনুমতি মেলে তিনি সেখানে সনাতনী সমাবেশ করেন। তবে দিলীপ ঘোষ সেখানে না গিয়ে সরাসরি দীঘা চলে যান। ওয়াকিবহাল মহলের মতে দিলীপের এই উপস্থিতি নিছক দর্শনার্থী হিসেবে নয়, বরং রাজনৈতিক কৌশলের অংশ। সরকারকে আক্রমণ প্রত্যাখ্যান করলে তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের সুযোগ নিতে পারত। সেই সম্ভাবনা এড়াতেই দিলীপের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, আমি মনে করি এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে জায়গা করে নেবে। এটি সকলের জন্য, আজ থেকেই সকলের জন্য এর দ্বার খুলে দেওয়া হলো। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি অন্য ধর্মের কোনো অনুষ্ঠানে কখনো অংশগ্রহণ করিনি। একটা জিনিস তৃণমূলের চোরামূলেরা খুব ভালোভাবেই করে এবং খুব ভালো লাগে, সকাল থেকে রাত পর্যন্ত ওরা শুভেন্দুর নাম জপ করে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আমি বেলচোরের সম্পর্কে কথা বলছি, এটা উত্তর দিচ্ছে। আমি আপনাকে বলি, আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি। একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে, সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে। আমরা হরে কৃষ্ণ নাম ভজি আর ওরা শুভেন্দু নাম ভজে। আমি ওদেরকে বলছি, আমি ওদের কাউন্ট করি না। বিধানসভায় হারিয়েছি, এখানে লোকসভাতেও হারিয়েছি, আবার 26-এও হারাবো। আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে, এরকম 1000 ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি। মমতা ব্যানার্জি লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে, এরকম ছবিও 1000টা আমার কাছে আছে। কংগ্রেস যখন লাথি মেরে দাঁড়িয়েছিল এই চোর মমতাকে, তখন মহামানব অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল 98 সালে। অর্থাৎ এইসব পুরনো কাসুন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরোবে, ওরা ঘর থেকে বেরোতে পারবে না। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।